যুক্তরাজ্যের 4 জুলাই সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো লেবার পার্টি থেকে পার্লামেন্টের সদস্য হন পৈতৃক সূত্রে পাবনার মেয়ে রূপা হক, যার জন্ম 1972 সালে লন্ডনের ইলিংয়ে। প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য রূপা হক বলেছেন, আর সরকারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। ব্রিটিশ গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে যুক্তরাজ্যে শেখ হাসিনা আশ্রয় না দেওয়ার পক্ষে তার মত তুলে ধরেন তিনি। খবর বিডি নিউজ 24-এর। লেবার পার্টির সংসদ সদস্য রূপা হকের লেখাটি বৃহস্পতিবার দ্য স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে। লেখার শুরুতে তিনি ঐতিহ্যবাহী ব্যান্ড দল বিটলসের অমর শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন। সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল। জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো, কুশপুতুল পুরানো হলো, যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট যুক্তরাজ্যের একটি পৌরসভা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পতনকে বিয়ান আনম্যান স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন, স্বৈরাচারী কোনো শেখ হাসিনা দেশটির আয়ুকালে বড় অংশ শাসন করেছেন। দ্য স্ট্যান্ডার্ডের লেখায় রূপা হকও বাংলাদেশের ভ্রমণে কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন। সদ্যবিদায়ী সরকারের আমলে ওঠা বুটকার ছবি, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়েও কথা বলেছেন তিনি। ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন দমনে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে লন্ডন, ম্যানচেস্টার, প্যারিস সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের প্রসঙ্গে তিনি লিখেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম একই শাসনের বাইরে কিছু জানতে পারেনি বা ব্যালট পেপারে বিকল্প প্রার্থীকেও খুঁজে পায়নি। গত জানুয়ারিতে একই কায়দায় নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা। রূপা হক লিখেছেন, অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনা শুধু শাড়ি পরা একজন মহিলা নন, একজন বর্বর শাসকও বটে। সারা দেশে জ্বালাও পোড়াইয়ের মধ্যে তিনি ভারতে নির্বাসিত হন। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। সেই থেকে তারা ভারতেই আছেন। ভারত থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন, এমন খবর দিতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলেও খবর আসে, তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনো তথ্য দেয়নি। রূপা হক লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতর নিরিখে যুক্তরাজ্য সরকারে এমন একজনকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে। অনেক বাংলাদেশি মনে করে তাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করা উচিত। টিউলিপ সিদ্দিকী ও রূপা হক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য। শেখ হাসিনা আশ্রয় চাওয়া না চাওয়া বিষয়টি টিউলিপের কাছ থেকে কোনো বক্তব্য আসেনি, তবে রূপা চান তার সরকার যেন শেখ হাসিনাকে আশ্রয় না দেয়।